নমস্কার, ইজি কিডস টিউটোরিয়াল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেমন এই বইটাতে দেখুন, উপরে একটা ফুলের ছবি আছে, এটা একটা পাতার ছবি, এটা একটা কলার ছবি, এটা একটা আপেলের ছবি, আর এটা একটা গাছের ছবি। আপনারা বাচ্চাটিকে এই বইটা দেখিয়ে জিজ্ঞাসা করবেন যে কোনটা কার কী ছবি এবং কোনটার রং কি হয়। ফুলের রং ও তা নিজের খুশি মতন দিতে পারে। এটা পাতার রং তো সবুজই হবে। এটা কলা হলুদ রঙের, আপেল লাল রঙের, আর গাছ সবুজ রঙের। এবং এই রঙগুলি দেখে বাচ্চাটা বলতে পারবে, জিজ্ঞাসা করবেন বাচ্চাকে যে বাড়ির আশেপাশে কোথায় এই জিনিসগুলো দেখেছে এবং কী রঙের দেখেছে, ওইটা মনে করে রঙগুলো করতে। পরের ছবিটাতে দেখুন, এটা গোলাপি রং, এটা নীল রং, এই দুটো মিশে এখানে মাঝে যে রঙটা এসছে সেটা হচ্ছে বেগুনি রং। বেগুনে দেওয়া আছে। ওই একই রকমভাবে এই বক্সগুলোতে বাচ্চাটি রঙগুলো ভর্তি করবে। যেমন এটা লাল রং, এটা হলুদ রং, এই দুটো রং মিশে মাঝে এই বক্সটাতে অরেঞ্জ কালার কমলা রং আসবে। দিলে এটা এই কমলা লেবুর সঙ্গে কমলা লেবুর ভেতরটায় রং করতে পারবে। ওই একই রকমভাবে হলুদ রং আর নীল রং, এই দুটো রং মিশে মাঝের এই বক্সটাতে সবুজ রং আসবে। এই সবুজ রং দিয়ে বাচ্চাটি সবুজ পাতা করে নিতে পারবে। পরের ছবিটাতে দেখুন, এখানে একটা লুডুর বক্স দেওয়া আছে। লুডু চারটে বক্স বর্গাকার দেওয়া আছে। এটা একটা সূর্যের ছবি, এটা একটা চাকার ছবি, এটা একটা বইয়ের ছবি, আর এটা হ্যাঙ্গারের ছবি। এগুলো বাঁ দিকের ছবিগুলোর সঙ্গে দেখে ডান দিকের এই ছবিগুলোতে বাচ্চাটি মিল করে বলবে যে কোনটা কি আকার। যেমন এটা বর্গাকার, এটা অর্ধচন্দ্রাকার, এটা গোল, এটা আয়তকার, আর এটা ত্রিভুজ। ঠিক একই রকমভাবে পরের ছবিটাতেও এখানে যে আকারটা দেখতে পাচ্ছে সেই আকারের সাথে ডান দিকের এই আকারগুলো কোনটা মিল আছে সেটা দেখে করে বলবে। যেমন এই আকারটার সাথে কোন আকারটা মিলছে, যেমন এটা মিলছে এই ত্রিকোণের সঙ্গে এই তিন কোণটা, এই আয়তক্ষেত্রের সঙ্গে এখানে আয়তক্ষেত্র, এখানে গোল, এই গোলটার সঙ্গে এই গোল, বৃত্তটার সঙ্গে, এইভাবে বলতে পারবে এবং পেন্সিল দিয়ে মেলানোর চেষ্টা করবে। পরের ছবিটিতে দেখুন, এখানে আকারগুলো সমস্ত দেওয়া আছে। বাচ্চাটি পেন্সিল দিয়ে এই বিন্দুগুলো একটা একটা যোগ করবে। প্রত্যেকটা বিন্দু যোগ করার পরে ও যে আকারগুলো পাচ্ছে বা যে ছবিগুলো পেল সেইগুলো আপনাদেরকে বলবার চেষ্টা করবে। যেমন পাখির ছবি, বাড়ির ছবি, গোল, এটা গোল ছবি, এগুলো যেন দেখে দেখে বলতে পারে। এটা খুব মজার একটা খেলার মতন। যেমন এই রঙগুলো পরপর এখানে দেওয়া আছে, লাল রং, হলুদ রং, সবুজ রং আর নীল রং। এগুলো দেখে বাচ্চাটি এই লাইন বরাবর এইভাবে লম্বা হবে। ও দেখবে যে সবুজ রঙের সাথে সবুজ রং আছে, এই লাইনের যে রঙগুলো আছে ডান দিকে সেইগুলো কোনটা এই লাইনে নেই ওইটা পূরণ করবে। যেমন এখানে সবুজ আছে, নীল আছে, লাল আছে। সবুজ নীল লাল আছে, তার মানে এখানে হলুদ রং হবে। একই রকমভাবে এটায় লাল আছে, নীল আছে, হলুদ আছে, মাঝে তাহলে কী রং হবে সেটা যেন এখান থেকে দেখে বাচ্চাটা শিখে করতে পারে। ঠিক একই রকমভাবে এখানে যে আকারগুলো দেওয়া আছে, এই আকারগুলোর সঙ্গে এই দিকে যে ওপরে যে ছবিগুলো আছে, ওপরের ছবিগুলোতে কোন আকারটা নেই সেইটা দেখে ও সেই আকারটা করবার চেষ্টা করবে। এই নিচের আকৃতিগুলোর মধ্যে কোন আকৃতিটা এখানে ছবিতে নেই সেইগুলো দেখে করবার চেষ্টা করবে। এখানে যেমন একটা ছোট্ট বাচ্চা মেয়ের ছবি দেওয়া আছে। এবার এটা ও শরীরের কি অংশের সঙ্গে মিল পাচ্ছে, যেমন পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু কী ওর সাথে মিল আছে। যেমন
ওকে দেখাতে হবে যে ওর যেমন আঙুল আছে, চুল আছে, চোখ আছে, এগুলো দেখে দেখে ওর শরীরের সাথে মিলিয়ে ওর শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর নামও জানবে আর মিলিয়ে দেখবার চেষ্টা করবে কোনটা ওর আছে আর ছবিটার সাথে কোনটা মিল পাচ্ছে। এখানের ছবিটি খুব মজার। যেমন এটা হচ্ছে বাচ্চাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে বা পঞ্চ ইন্দ্রিয়ের নামের সঙ্গে পরিচিত হওয়া। ইন্দ্রিয়গুলি কী কী কাজে ব্যবহার হয় এখানে তার একটা নমুনা দেওয়া আছে। যেমন বাচ্চাটা বই পড়ছে, চোখের দ্বারা পড়ছে, এখানে গান করছে, এখানে এটা গন্ধ শুঁকছে বাচ্চাটা, এটা জিভ দিয়ে আইসক্রিম খাচ্ছে, চকলেট খাচ্ছে এবং এটা দেখে পড়ছে। এগুলো চোখ কান নাক গলা এগুলো সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে। এবার এই ছবিটাতে দেখে বাচ্চাটি বলতে পারবে যে কোন ইন্দ্রিয়টা ওর কোন কাজে লাগছে। যেমন এখানে পড়ার কাজে কোন ইন্দ্রিয় লাগছে, এখানে খাওয়ার কাজে কোন ইন্দ্রিয়, এটা গান শোনার কাজে কোন ইন্দ্রিয়, এবং এটা না গন্ধ শোঁঘার কাজে কোন ইন্দ্রিয়, এবারে একটা কোনো জিনিস ছুঁয়ে দেখার ক্ষেত্রে কোন ইন্দ্রিয় কাজে লাগছে এই সম্পর্কে ওর ধারণা হবে। এই ছবিটাতে লক্ষ্য করবেন যে এখানে বিভিন্ন ধরনের ফলের নাম ফল দেওয়া আছে এবং কোন ফলটির গায়ে হাত দিলে মসৃণ বা কোনটি খসখসে ওটা যেন ও বলতে পারে। যেমন আম, এটা মসৃণ, এখানেও এটা পেয়ারা, এটা মসৃণ, এই যে আনারস এটা খসখসে, বা লিচুর ক্ষেত্রেও এটা লিচু বা স্ট্রবেরি এটাও খসখসে, নারকেল এটাও খসখসে। এগুলো যেন হাত দিয়ে বলতে পারে বা উপরিভাগটা দেখে যেন বলতে পারে কোনটা মসৃণ আর কোনটা খসখসে। এই ছবিটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের খেলার উদাহরণ দেওয়া আছে। কোন খেলাটা বাড়িতে বসে খেলা যায় এবং কোনটা বাইরে মাঠে গিয়ে খেলতে হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা। যেমন লাটিম, এটা হচ্ছে লুডো খেলছে, লুডো তো বাইরেই বসে খেলা যায়। এটা ব্যাডমিন্টন, এগুলো সম্পর্কে যেন ধারণা থাকে যে কোনটা বাড়িতে বসে খেলা যায় আর কোনটা বাইরে খেলতে হয় মাঠে গিয়ে। ক্রিকেট যেমন মাঠে খেলতে হয়, ফুটবল মাঠে খেলতে হয়, এগুলো সম্পর্কে একটা আইডিয়া হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করুন, আর ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দেবেন। নমস্কার।